আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আসন্ন 2026-27 অর্থ বছরে এবছরের বাজেটে কেমন বাড়বে খাদ্যপণ্য সহ শুরু করে সিগারেট, তামাকজাত পণ্য, বিলাসবহুল গাড়ি এবং আবাসন প্রকল্প, সে নিয়ে পুরোপুরি আপনাদেরকে বিস্তৃত তথ্য জানাবো। প্রিয় দর্শক, আগামী 11ই জুন 2026 বাংলাদেশ জাতীয় সংসদে নতুন বাজেট পেশ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। মূলত রাজস্ব আদায় বাড়াতে আমদানি ও সরবরাহ পর্যায়ে উচ্চ কর দ্বিগুণ করা এবং শুল্ক বৃদ্ধির প্রস্তাবের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার একটি খসড়া তালিকা আমাদের হাতে এসেছে। নিত্য প্রয়োজনীয় ও মুদি পণ্য। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ আমদানি বিদ্যমান উচ্চ কর 0.5% সেখান থেকে বাড়িয়ে 1% করার পরিকল্পনা করেছে। এর ফলে যেসব পণ্যের দাম বাড়বে সেটি হলো ভোজ্য তেল ও চিনি, ডাল, মশলা, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল এবং বিভিন্ন ধরনের মশলা, লবণ ও গুঁড়ো দুধ। সাধারণ মানুষের প্রতিদিনের তালিকায় থাকা প্যাকেটজাত লবণ ও দুধ এর দামও বাড়বে। মাদক ও বিলাসবহুল পণ্য, সিনট্যাক্স, সিগারেট ও তামাকজাত পণ্য। সব স্তরের সিগারেট, জর্দা, গুড়ের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এছাড়াও বিদেশি মদ ও অ্যালকোহল শুল্ক বাড়িয়ে প্রিমিয়াম কোয়ালিটি বিদেশি স্পিরিট ও ওয়াইনের দাম বাড়ানো হতে পারে। 3 নম্বর আছে ইলেকট্রনিক্স ও কসমেটিক্স। বিদেশি কসমেটিক্স যেমন ঠোঁট, চোখ এবং মুখের সাজগোজের প্রসাধন সামগ্রীর উপর শুল্ক মূল্যায়ন বাড়ানোর কারণে দাম বাড়বে। আমদানিকৃত ঘড়ি ও ক্যামেরা। বিদেশি দামি ব্র্যান্ডের বিলাসবহুল হাতঘড়ি ও হাই এন্ড ক্যামেরা আমদানির শুল্ক বাড়তে পারে। সেবা ও ডিজিটাল খাতে অনলাইন কেনাকাটা, ই কমার্স, অনলাইনে কেনাকাটায় ডেলিভারি বা বিক্রয় কমিশনের উপর ব্যাটের হার বৃদ্ধির কারণে ইন্টারনেটে কেনাকাটার খরচ বাড়তে পারে। ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স, হইচই বা স্থানীয় বিনোদন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফি, কন্টেন্ট দেখার খরচ বাড়তে পারে। এবার আসুন যেসব পণ্যের দাম কমতে পারে তার তালিকাও আমাদের হাতে এসেছে। চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট ব্যবসায়ীদের ভোক্তাদের খরচ কমাতে যেসব পণ্যের দাম কমবে। 1. শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে কাঁচামাল। আমদানিকৃত প্রাথমিক কাঁচামাল। স্থানীয় শিল্প খাতের উৎপাদন খরচ কমাতে সরকার আমদানিকৃত প্রাথমিক ও শিল্প কাঁচামালের উপর অগ্রিম আয়কর AIT কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মূলধনী যন্ত্রপাতি। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের প্রসারে এবং উৎপাদন বাড়াতে ক্যাপিটাল মেশিনারি বা ভারী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব আসতে পারে। জ্বালানি ও বিদ্যুৎ খাত। তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সংকট কাটাতে LNG আমদানির উপর শুল্ক বা ভ্যাট অব্যাহতি রাখা হতে পারে। এর ফলে সামগ্রিক জ্বালানি খরচ নিয়ন্ত্রণে থাকতে পারে। নবায়নযোগ্য জ্বালানি। পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ বা গ্রিন এনার্জি খাতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হতে পারে। স্বাস্থ্য ও প্রযুক্তি খাত, যেমন জীবনদায়ী ঔষধ, জটিল রোগ চিকিৎসা যেমন ক্যান্সার বা হৃদরোগে জরুরি কিছু আমদানিকৃত ওষুধের শুল্ক কমানোর ধারা বজায় রাখা হতে পারে। প্রযুক্তি পণ্য ও যন্ত্রাংশ। স্থানীয়ভাবে IT এবং ফ্রিল্যান্সিং খাতের খরচ কমাতে নির্দিষ্ট সাইজের কম্পিউটার, মনিটর বা সফটওয়্যার তৈরির কিছু উপাদানে কর ছাড় দেওয়া হতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত কিছু পণ্য, মাটি, পরিবেশ বান্ধব তৈজসপত্র, মাটি ও গাছের পাতা বা ছাল দিয়ে তৈরি হস্তশিল্প, দেশীয় তৈজসপত্র উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত দেওয়া হতে পারে। নারীর স্বাস্থ্য ও স্যানিটেশন। নারীদের স্বাস্থ্য সুরক্ষা দেশে তৈরি স্যানিটারি ন্যাপকিন এর কাঁচামালের উপর শুল্ক ছাড়ের সুবিধা বহাল রাখা হতে পারে।
তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।